দুর্গাপুজো তো চলেই এলো। আমি জানি অনেকের শপিং করা হয়েছে, কিন্তু আমার এখনও করা হয়নি। আমি সংসারের চাপে এতটা ব্যস্ত যে শপিং করার কথা ভুলেই গেছি। তারপরে তো টাকারও প্রয়োজন। সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের গরিবের জীবন। তো দেখো, এই যে একটা ভোলা মাছ এনেছিলাম, ওই ভোলা মাছটা কিন্তু কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাই বের করে নিলাম, আজকে সকালে করব রান্না। তার আগে কিন্তু আমি একটু চা বানিয়ে নিলাম। চা বানিয়ে নিয়ে গেছি দোকানে। সেখানে গিয়ে আমি আমার বর আর মেয়েকে পড়াতে এসেছিল, ওকেও কিন্তু চা দিয়েছি আর হচ্ছে মেয়েকে দিয়েছি হচ্ছে হরলিক্স। তারপরে কিন্তু সমস্তটা গুছিয়ে নিয়ে এখন বসে পড়লাম কাজ করতে। বাড়িতে মানে রান্নাবান্না তো করতেই হবে, কারণ মেয়েরও স্কুল আছে, একটু তাড়াতাড়ি করে করব। তো ভোলা মাছগুলো মানে একটা ভোলা এনেছিলাম, ওই 750 গ্রাম ওয়েট হয়েছিল। তো সেই ভোলাটাকে কেটে এরকম করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, রান্না করিনি। আর ভেবেছি ভোলা মাছ দিয়ে ঝোল করব। আর আমার না বেশ মূলো খেতে ইচ্ছা করছিল কতদিন আগে থেকেই। তো বাজারে গিয়ে একটু মূলোও নিয়ে এসেছিলাম। তো মূলোটা প্রায় এক সপ্তাহ ফ্রিজে ছিল। ভাবলাম আজকে মূলোটা রান্নাই করে ফেলি, না হলে কিন্তু মূলোর ভিতর একটা শ্বাস হয়ে যায়, ভালো লাগে না। দেখো, নতুন একটা চপিং বোর্ড বানিয়েছি। এটা হচ্ছে একটা গাছের গুঁড়ি ছিল, সেই গুঁড়িটা কিন্তু একদম সুন্দর করে আমাদের গ্রামের একটা কাকুর কাছ থেকে সুন্দর করে নিয়ে এসেছি। যদিও অনেকটা বড় ছিল, কিন্তু কাকু একটা গোজ বসাতে গিয়ে কেটে ফেলেছে। যাই হোক, কোনো ব্যাপার না, তবুও যেটুকু আছে ভালোই আছে। আর এই ছুরিটা দিয়ে এখন কিন্তু আমি মূলো আলুগুলো কেটে নিচ্ছি। আজকে আর বটির ইউজ করব না, কারণ ভাবলাম যে একটু ফেসবুকে ভিডিও দিতে গেলে বটি দিলেই ইস্যু চলে আসে, অনেক সময় শুনেছি। যদিও আমার এখনও কোনো দিনও আসেনি, তারপরেও আমি চেষ্টা করছি। তো দেখো, আমি কিন্তু মূলোগুলোকে কেটে নিয়েছি। অনেকে দেখবে মূলো পছন্দ করে না, কিন্তু আমার মূলো নতুন নতুন থাকতে সিজন ছাড়াই ভালো লাগে, কিন্তু পরবর্তীতে মূলো আর তেমন বেশি ভালো লাগে না। তো মূলোগুলো কিন্তু খুব সুন্দর করে মাসকেই বা দোষ দেবো বলো? তো আমার দেখো বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি শিলপাটাটাকে ভালো করে মেজে নিয়েছি। অনেক দিন থেকে শিলপাটায় মশলা করা হয় না। তো আমার না যতবারই মশলা করি, আমার কিন্তু এইভাবে কলের কাছে এই বাসন মাজনি দিয়ে না মাজলে আমার পোষায় না, মনে হয় কেমন নোংরা লাগে। তো আজকে ভাবলাম যে কলপাড়ে বসেই মেজে ফেলি। কলের অবস্থা দেখে তোমরা তো হয়তো খারাপ পাচ্ছ, কিন্তু কিছু করার নেই বলো, কারণ এই জায়গাটা এখনও পর্যন্ত প্লাস্টার করতে পারিনি। আর কবে করব আমি নিজেও জানি না। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই করতে পারবে একদিন না একদিন। মনে বিশ্বাস রেখে কাজ করি, বিশ্বাসেই সমস্ত কিছু কিন্তু মিলিয়ে দেয়, তাই না বলো? তো দেখো, মশলাটা কিন্তু বেটে নিচ্ছে। এখানে রসুন, লঙ্কা, জিরে আর একটুখানি মানে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ দিইনি। যাই হোক, দেখো মশলাটাকে কিন্তু সুন্দর করে বেটে নিচ্ছি। আর আজকে সকাল থেকে কিন্তু কারেন্ট নেই। ওই যে বললাম তোমাদের ভোলা মাছের ঝোল করব, তার জন্য কিন্তু এই মশলাটা বেটে নিলাম। সঙ্গে একটুখানি বেটেছি হচ্ছে সর্ষে। তো সর্ষেটাকে একটু ছেঁকে দেবো। আর এদিকে কিন্তু কটা দেশি মাছ আছে, ভোলা মাছগুলো কিন্তু বড় সাইজের, এইগুলোকে বলে টাইগার। ধরেছি। আর এখন আমি রান্না করতে শুরু করে দিলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কারণ দেখো আমি কিন্তু মাছের ঝোল রান্না করব। মাছের ঝোলটা কিন্তু সর্ষে দিয়ে করব, সমস্ত মশলা দিয়ে করব, শুধুমাত্র আদাটাই দিইনি, আর সমস্ত কিছু দিয়েছি। তো মশলাটা কিন্তু ওদিকে হচ্ছে, আর দু কড়াইতেই বসিয়ে দিয়েছি, কারণ দু কড়াইতে বসিয়ে দিলে আমার
খুব একটা দেরিও হবে না, মেয়ের স্কুলের টাইমের ভিতর রান্নাবান্না কমপ্লিট হবে। তো দেখো আমার কিন্তু সমস্তটা মশলা কষিয়ে ঝোল দিয়ে তারপরে কিন্তু ভোলা মাছগুলো দিয়ে দিলাম। এখন অনেকটা টাইম ফুটবে। কারেন্ট ছিল না, এই কারেন্ট যাচ্ছে আর আসছে, তাই জন্য কিন্তু সেইভাবে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা ফুলফিল করে শেয়ার করতেও একটু অসুবিধা হচ্ছে। যাই হোক, তো এইদিকে দেখো ধনেপাতা দিয়ে ভালো করে এখন নামিয়ে নিলাম। তো নামিয়ে নেব, তার আগে দেখলাম নুড়িটা নেই। তো এই যে যেহেতু অনেক সেলাই মেশিনে কাজকর্ম করি, অনেক কাপড় টাপড় বেরোয়, সেইগুলো দিয়েই কিন্তু আমার নতুন নতুন নুড়ি হয়ে যায়, যেটাকে বলি আমরা ন্যাতা, অনেকে নুড়ি বলে, তো আমি নুড়িই বলছি। আর এদিকে দেখো কালারটা কত সুন্দর হয়েছে ভোলা মাছের, একটু সর্ষেও দিয়েছিলাম লাস্টে, ছেঁকে দারুণ হয়েছিল খেতে। আর এদিকে মূলোর তরকারি, তারপরে তো মেয়েকে আগে ভাগে খাইয়ে স্নান করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। যদিও আমার মেয়েটা খুবই লক্ষ্মী, ও নিজে থেকে স্নান করে সমস্তটা রেডি করে আমার কাছে চলে আসে, আমি কিন্তু খাইয়ে দিই। আর এদিকে দেখো বরের সঙ্গে ঢং করছিলাম, কারণ আমার বরকে বলছিলাম চলো তোমাকে একটু খাইয়ে দিই, কিন্তু আমার বর বলছে না আমি খাবো না। তো আমি বললাম যে মাছের ঝোলটা দিয়ে খাও, কেমন হয় বলো অবশ্যই বন্ধুদের। তো বলছে ভালোই হবে, তুমি যখন রান্না করেছো। আমার বর কিন্তু আমার রান্নার প্রশংসা খুবই করে, তো তোমরা হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারো মাঝে মধ্যে। তো এইভাবে কিন্তু আমি ব্লগগুলো তোমাদের সঙ্গে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমাদের কেমন লাগে কমেন্ট করতে ভুলবে না। আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার একটা ভিডিওতে আমার এত পরিমাণে লাইক পড়েছে, আমি ভীষণই খুশি হয়েছি, যেটা হচ্ছে মনসা পুজোর দিন। তো ভীষণ ভালো লাগছে জানো তো, ভিডিও করলে যদি লাইক পড়ে কমেন্ট হয় তখন কিন্তু বেশ ভালো লাগে। তারপরে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা আমাকে কটা আম কেটে দিয়েছিল, তো আমগুলো নিয়ে এখন দোকানে যাব। আর এদিকে কিন্তু বিকালবেলা তারপরে খেয়ে নিলাম। তো বিকালবেলা আমার একটা দিদির মেয়ে এসছে হাঁস নেওয়ার জন্য। তো অনেকে আমাকে বলেছো দিদিভাই হাঁস বিক্রি করবা নাকি, কি আমার কাছে একটা বিক্রি করো। শোনো বন্ধুরা, তো কি করে বিক্রি করবো বলো, 5টা হাঁস ছিল, তার ভিতর কিন্তু অনেকেই আমাকে আগে থেকেই বলে রেখেছে তাদেরকে দেবো না তোমাদের দেবো বলো। আর এই হাঁসগুলোকে না অনেক যত্ন করে রাখতে হয়, যেহেতু বাগান বাড়ি, শিয়াল কিন্তু আসতে থাকে, তার জন্য এইভাবে আটকে রাখি, মাঝে মধ্যে ছেড়ে দিই, তাকিয়ে থাকি, এই করে করে। তো এই হাঁসটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম দিদিকে। তো অনেক দিন থেকে দিদি বলছিল তুই বিক্রি করবি কি না। তো আমি শোনো বন্ধুরা, আমি সেইভাবে বিক্রি করতে পারবো না, নিজেদের জন্য রাখবো। তো এই যে দিদির মেয়ে এখন ওকে দিয়ে দিলাম হাঁসটা। আর হাঁসটাকে মানে নিজে হাতে পালন করেছে, তো এখন নিজে খেতেও ইচ্ছা করে না, মনে চায় না। তো আজকের ব্লগটা কেমন লাগলো বলো সবাইকে, টাটা। হাঁসটাকে দিয়ে দিলাম।